করবে। এই পালাটির নাম রেখেছেন আমাদের ওস্তাদ এই বছরের নতুন পালা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বাল্যলীলা হইতে সীতার শুভ বিবাহ। তাই বছরের রাজপ্রাসাদ রামনগরে আম পাড়ার জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আমবাগানের দিকে আগমন করতে চলেছে। আগমন করেছে আর ওদিকে পুরোপুরি বৈশিষ্ট্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে
শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার জন্য অযোধ্যাপুরীতে আছেন। তাই থেকে রাজা দশরথ ওইকে কৌশল্যা সুমিত্রা আমবাগানের দিকে করছেন আগমন।
शत कोटि प्रणाम। सुनो सुनो राम लक्ष्मण এই তপস্যা অনুষ্ঠানের প্রতি শিবাহু মানুষ তপস্যা ভঙ্গ করে তারকাকে বধ করে কঠিন করেছ। আমি তপস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা শিবাহু মানুষকে বধ করো। ঠিক আছে ঋষিবার, আপনি আপনার যোগ্য অনুষ্ঠান শুরু করুন। আপনি আপনার যোগ্য অনুষ্ঠান শুরু করুন। Oh
বছর ঠিক আছে আমি যথার সময়ে পৌঁছে যাব আপনি এখন আসুন বৎস আপনি এখন আসুন Raja,
Happy
একমাত্র কন্যা সীতার সংবর সভা যে শিবের চৈতন্য আরোহণ ভঙ্গ করতে পারবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসুন আসুন রাজকুমারগণ আসন গ্রহণ করুন। এদিকে বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে।
শৃঙ্খলা এই সমাজে অর্জন ভঙ্গ করবে তার সাথে তোমার বিবাহ দেব। ঠিক আছে পিতা, তাই হবে পিতা, তাই হবে। এই সবাই এই শিবের অর্জন ভঙ্গ যে করবে তার সাথে আমার একমাত্র কন্যা শিকার দেব বিবাহ। তাই শুধু রাজকুমারগণ তোমরা সকলে এক এক করে महाराज কথা বলার আগে আপনি কি জানেন না যে সবাই সূর্য বংশের রঘুকুল পুত্র রাম উপস্থিত আছেন। শোনো রাজা জনক, যদি রঘুকুলের কেউ উপস্থিত থাকে তাহলে এরকম কথা বলার সাহস কি করে হয়? আর আপনি শ্রীরামের কাছে বিরুদ্ধের প্রমাণ চাইছেন, আপনি এরপর আমি দাদা দিব্যি করে বলছি, যদি আমার বড় আমরা দেখেন তাহলে আমি বড় কেন পুরো প্রমাণ থেকে আমি হাতে বলে দিতে পারি। লক্ষণ শান্ত হও, লক্ষণ শান্ত হও, যাও রাম, রাম যাও, যাও তুমি হর হর ভাগ করো। শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামী রূপে বরণ করো। ওরে কোথায় আছিস, এই বিবাহের আয়োজন করো।
শুনেছিস না গল্পটা? জনক রাজার বেটিকে রামাই বিহা করে দিল। সালা শুনেলে আমি পুই জাগার বহালকে যাইয়েছিলি আরি কদলা নেই। সালা দুটা অন্তর পায়ে ভুলে গেছিলি মজবা বলতে হতে যায় সংঘর্ষ ভাব ওঠে। এ বাবু আমি তো বলবোই বলেছিলি, কিন্তু শুনেলে তুই তো কোনদিন সালা একটা পিপিআর মন আসি নাই। আর কি করে জানবো যে তুই হরবার ভঙ্গ করতে পারবি? শুনেলে আমি প্রত্যেক দিন বহা বাজার জমিকে যাই, বুঝলি? আমার বড়িটাকে কম দেখতে পাচ্ছিস নাকি? দেখলে আমি ডেলি এক্সারসাইজ করেছি, বুঝলি? শুনেলে আজ যদি আমি সীতাকে বিয়ে করতে পারছি না, তাহলে পুই জাঙ্গার বারল আনি দিন সে দিবে না। আর পোলট্রি মাংসের ভাজা পালংকে বসে সালা ঠেঙ্গা দলাই দলাই কাটিয়া তকও দেখি। তুই আজ নাই, তুই আমার কচু খাবি। শুনিলে ওটা তো হামা ভাবেছিল রে বাবু। তো আমার হাতে আলু খেতে আলু লাগাবার ছিল, তো হলেও নাই বলছিল। শুনিলে অত সব বাচ্চা হাইদিকে ভাগিতে কালো কালো ড্রেস দুটো হাইদিকে লাসছে বলছিল। বলছি কি ও আগে বিহা ঘর বটে, দুই চারটা গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবো। এ বাবু শুনেলে লোকের মেয়া ছেলেকে রাত রাত আজকাল বিপদটা শুনছিল। দোকান দেবে রেপ কেসে পরিবার করতে। শুনেলে ওইদিকে আর বৌদিকে আছে, ওকে ডাকিয়ে নিচ্ছ তখন দিকে কুলা নিয়ে আসে বসেছে। আই শুনেলে শুনেলে যদি কথাটা শুনেছিল সকালে তোকে এক থেকে দিন সে দিয়ে দিব, বুঝলি না? আর তোকে এমন কারেক্টটা বনান দিব সারা জীবন বসে বসে খাবি। বাবুরা তোরা আমরাকে কি প্রকার বনান দিব? এই শুনেলে ওই কাঠটার নাম কাকু বলিব না। ওই কাঠটার নাম কি বটে জানিস না? কি বটে বাবু? ওই কাঠটার নাম বটে ভাতার কাঠ। বাবু আধার কার্ড শুনেছি, ভাতার কার্ড শুনে নাই তবু কথা ঠিকই এত শুনেলে দেখছি না। কমিটির কাছে বিশেষ অনুরোধ, দয়া করে প্রচার মাইকটা বন্ধ রাখবে। এ বৌদি শুনেলে 2 লক্ষে টাকা দে মারি। কমিটির কাছে বিশেষ অনুরোধ, কমিটির কাছে বিশেষ অনুরোধ। আই রিকোয়েস্ট কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। আই রিকোয়েস্ট কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। এ বৌদি শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঁকা দিতে পারেছিল আর দুটা গান বলা করা দিতে পারেছিল, তো তোকে 7 দিন মুড়ির চিন্তা করতে হবে না, বুঝলি না? ঠিকই আছে বাবু, এখানেই ডাকিয়ে দিচ্ছি। এমনিয়া আইলো তোরা 2 লোকে আই, আজ দেখছি না বিহা ঘর ভালো করে ডান্সটা করিলে তারপরে ঘর থেকে চলে যাবি। ভালোই তো গান বলছি, বলছি একটা শহর থেকে বন্ধ মাইনি। আমাদের নেশাটা 40% ছিল না, এখন 96% হয়ে গেল। মাইরি বলছি আরেকটা বল। সোনা
বিহাগরটা করিবে বলছি তোর দিনে নম্বরটা আছে এ ভুকু সুনীল ভাই আমার মোবাইলটাই কাল কি হয়েছে জানিস না কি হয়েছে রে এ ভাই আমার মোবাইলে কাহিনী আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে হ্যাঁ ডিলিটটাই ডিলিট হয়ে গেছে কি কথা বলছিল ভাই আরে ভাই কি বলবি তাহলে আমি ডিলিটটা খুঁজে বলছি সুনীল হে আমি কাল আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে ডিলিট করবো বলছি আমি ডিলিটটাই খুঁজে পাচ্ছি না আমার সালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই কেন কি নাই বাবু ওটা কোনো মনে করিস না আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে শুনিলে মনে হচ্ছে ওই সাংঘাতটার দিনে নম্বরটা আছে চলো সই যাবো সাংঘাত এ সাংঘাত রাখাইস না মায়ের কোনোদিন কোনো বলি নাই বাবা আজ বলছি বলি ঠাকুরের নম্বরটা আছে না বাবুরা আছে আচ্ছা তো কি দেখছি না বেলা উঠছে তো ফোনটা কর ঠাকুরকে কোথায় আছে দেখ ঠিকই আছে ফোনটা করে দেখছি আমি ফোনটা আনি নাই তবে নম্বরটা মুখস্থ আছে তার দিনে ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি তারপর তার কাছে যাই ফোনটা আছে নাই ফোনটা দেখা আছে নাই মায়ের আছে হ্যাঁ কইলো এইখানে টাওয়ারই নাই তো এ মায়া ওইদিকে যাই একটু দেখি এইখানে এক কোটি আসিয়েছে কই লাগছিল হ্যাঁ এইখানে মনে হচ্ছে লাগবে হ্যাঁ লাগিয়েছে কই ওটা ছিল হ্যালো হ্যালো কে বলছো ঠাকুর তুমি কি না জানো আর সিটার বিয়া বটে তুমি করেছ ইরে বাবা আমি ভুলে গেছি মনে হচ্ছে আমার বাপ যাইছে পূজা করতে আমি তো দিল সে দিবানা খাইয়ে ভুলে আছি ঠাকুর যাই বটে তুমি জলদি করে আসো তাহলে লগ্ন বসতে হয়ে যাবে আরে বাবা আসছি মোটরসাইকেলের মনে হচ্ছে তেল নাই যাই হোক আমি পৌঁছে গেছি ফোনটা রাখ ঠাকুর অত মন্ত্র খাও না তাহলে মন্ত্র যন্ত্র ভুল হয়ে যাবে না রে বাবা আমি বা ফোনের জানাবো ঠিক অত টেনশন নেওয়ার দরকার নাই এখনই আমি আসছি ফোনটা রাখ ঠাকুর রাখছি বাবা ওকে বাই বাই টাটা सुनील ठाकुर हमদের কপালটা দেখে একটু বলে দাও না মারি আজকে আমাদের কন্যা জুটবে কেন নাই সুনীল যদি কপালটা দেখে বলতে পারো না তো তোমাকে ৯৯ টাকা দক্ষিণা দিয়ে দিব ঠাকুর অত ঠিকই আছে দেখি কপালটা দিকে আন দিকে কপালটা রাম 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 এরে বাবু তোর কপালে কন্যা কি তোর কপালে বিধবা জুটবে না এ ঠাকুর 1 টাকা बढ़ा দিব মারি 100 টাকা করে দিব তাও একটা আমাকে কোণে জুটি আনতে কত ঠিকই আছে ও তাকে বলে পাচ্ছি এটা কোন ও আল্লাহ আমি বড় বটি ও আগে বিয়া করবে আর আমি কি বসে বসে আর বড় ঘাস গিলা ছড়বো নাকি বাবু তোর বেড়ের যে আছে রে তোর মতন মডেল তো হেরবো না একটাও দেখি নাই মারি তোর যা শরীর মনে হতো তুই কোনো সরকারি চাকরি করি তোর কপালটা দেখেলি না একটু তোর কপাল আছে তবে মায়েরি তোর কপাল যেটা আছে না ও আপনাকে গিলে পাও না এটা কি ওমর বললে চলবে না আমি ভাই আমাকে 2 টাকা বেশি দিব 100 টাকা দিব আমাকে কোন টাকা ইম্পোর্টার ভাবে দেখে দিবি ঠাকুর অত ঠিকই আছে শুনলে আগে বিহার কাজটা আমি শেষ করিলি তারপরে তোদের সঙ্গে কথা বলিব কেমন একটু একবার যাই বাবা অনেক দেরি হয়ে গেছে আমার তো দিল সে কাজে দেখা হয়ে গেছে বাবা আচ্ছা সবাই রেডি হয়ে গেছে রেগো সবাই রেডি শোনো বাবা এই বাবা কোনাটাও ঠিকই বসিয়েছে যাই হোক যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো তারপরে ব্যাগটা সম্পন্ন করে আমি চলে যাবো বাবা বুঝলি বাবা ঠিক আছে বলো ও
को दक्षिणे तो दिएছি और आगे दिके धरे आड़ দুটা গান বলে নাচে নাচে আমরাও নিয়ে যাবো কোনে গিলে বুঝলেই না চলো এই এদিকে হয়তো কিনে তো আমরা কি বেকার যাবে নাকি দুটা গান বল তোরা গাছ ছাড়বো না তোরাকে বিহা করে নিয়ে ঘর করে চলে যাবো বুঝলে ঠিক আছে চলো দুটা গান বলা কেমন বলো মনে কাজতে सबसे लगा दो प्रीति ये गोया निशा मने क्या जाती सबसे लगा दो प्रीति अपनी लगे दिया और क्या बोल तोर बिना रे अपनी लगे दिया और जाबो सोनी तोर बिना रे